এ বিষয়ে আমরা 1 বছর আগে আমাদের যে মতামত তাদের কাছে দিয়েছি। আমরা যে রিফর্ম যে সংস্কার কমিশন যে আমরা আমাদের প্রস্তাব, সমস্ত প্রস্তাব তারা সেগুলো সরকারের কাছে অপেক্ষমান আছে। এই তথ্য তারা অবনতির যে আশঙ্কা মানে কারা করতে পারে এবং এই সংক্রান্ত আমি এই প্রশ্নের উত্তর ইতিমধ্যে দিয়েছি, আপনি বলুন। গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ছাত্র যারা ছিলেন তাদের নেতৃত্বে এনসিপি গঠিত হয়েছে। সেই এনসিপি কে প্রতীক নিয়ে একটা দ্বন্দ্ব চলছে, ইসি এনসিপি। এই ক্ষেত্রে কি মানে পরবর্তী নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা মনে করেন কিনা? আর দুই স্যার, বিগত নির্বাচনগুলো বিভিন্ন দলের সাথে জোট সভায় নির্বাচনে অংশ নিয়েছে, এই বছর এরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আমি দুটি প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্নটি গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে কিছুদিন আগে, আপনি প্রশ্নটি কেন করেছেন বলে দিচ্ছি। আপনারা দেখেছেন কিছুদিন আগে স্বাক্ষর হয়েছে, সেখানে একটা বাস্তবতা, তাদের কিছু দাবি দেওয়া ছিল। তবে এই প্রসঙ্গে আমি কিন্তু আমার মতামত ঠিক গত শুক্রবারে আমি পত্রপত্রিকা মিডিয়াতে দিয়েছি। নীতিগতভাবে করি যে আমরা রাজনীতি যারা করি রাজনৈতিকভাবে বিশেষ করে আমরা আমাদের বিভিন্ন দলমত নির্বিশেষে আমাদের মতামত থাকবে, বৈধতাও থাকবে, ভিন্ন মত থাকবে। যদি ভিন্ন মত না থাকে তাহলে কিন্তু গণতন্ত্র হতে পারে না। আজকে এনসিপি আপনি যেটা বলেছেন তাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা সেটাকে সম্মান করি। আমাদের কিছু ভিন্ন মত রয়েছে, আমরা আশা করি অন্যরাও সেটা সম্মান করবে। আমরা সবাই যদি একমত হয়ে যাই, আমি কিছু মনে করবেন না, আমি বলতে বাধ্য হচ্ছি, তাহলে তো আমরা আবার সেই বাকশালেই ফিরে যাব। আমরা সেই পথে যেতে চাই না। আমরা গণতান্ত্রিক, যেখানে গণতন্ত্রের যে সংজ্ঞা, দি রুল অফ মেজরিটি উইথ দ্য কনসেন্ট অফ মাইনরিটি, আমি সেই আদর্শে বিশ্বাস করি। ধন্যবাদ। আবার কি বাকি আছে? এই বিষয়ে স্যার আরেকটা কোশ্চেন করা যাবে স্যার? এই বিষয়ে শাপলা নিয়ে আরেকটা কোশ্চেন করতে স্যার, আপনি যেখানে স্যার দাঁড়িয়ে আছেন